হ্যালো ভক্তগণ, আমি আজকে যে তালটা দেখাচ্ছি 28 মাত্রার তাল, নাম হচ্ছে সমতাল বা সমতাল। তো এই তালটা কোথায় ধরন হয়, প্রথম ধরন বা প্রথম কোথায় ধরতে হয় সেটা আমি একটুকু দেখাচ্ছি, একটুকু খেয়াল রাখবেন। তো 1 থেকে 28 পর্যন্ত যে 28 মাত্রার তাল মানলাম, কিন্তু 1 থেকে ধরা কিন্তু হবে না। তা ধরতে হবে কোথা থেকে? তার প্রথমে একের আগে ঠিক ভাবতে হবে যে আগের 3 মাত্রা মানে তালটা নিতে হবে। তার কারণ ওটা গানের মুখ মুখ বলে। হঠাৎ তো আর 1 থেকে ধরা যাবে না, হঠাৎ তো 7 থেকে ধরা যাবে না। তাই প্রথমেই মুখ নেওয়া যেটাকে বলে, ওই আগের 3 মাত্রা কিন্তু ধরতে হবে। ঠিক এইভাবে আরে সুরধ্বনি আরে সুরধ্বনি তীরে তীরে আরে খেলে গৌরকে এরপরে যদি দোহার ধরে তাহলে দোহার এখান থেকে ধরবে। আরে সুরধ্বনি আরে সুরধ্বনি তীরে, এই যে 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সবসময়, যে হাতটা এইভাবে রাখি, মানে থাপ্পড় মারি বা আঘাত করি, তারপরে হাতটাকে উপরে তুলি, আবার হাতটা সামনে নিয়ে যায়, আবার হাতটা দেখা যায় এভাবে আনা যায় সামনে থেকে, আবার উপর থেকে এভাবে আনা যায়। এগুলো কি বা সংকেতটা কি, কোন সংকেতকে কি বলে এটা আমি জানাই, এটা খুব খেয়াল রাখবেন। যারা প্রথম শিক্ষাকালীনে, যারা প্রথম গান শিখছেন বা শিখছ ভাই বন্ধু, তো তোমাদেরকে একটা কথা বলি, এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। প্রথমে বলি এই যে থাপ্পড় এখানে হোক বা হাঁটুতে হোক, থাপ্পড় বা আঘাত এগুলো হলো সংখ্যা। 1 হতে পারে, 7 হতে পারে, 27 হতে পারে, 3 হতে পারে, 9 হতে পারে। তো এই যে থাপ্পড় মানে হচ্ছে সংখ্যা। দেখবে ওই খাতার মধ্যে যখন শিক্ষার মাস্টার বা গুরুদেব কোনো তাল লিখে দেবে বা ছক করে দেবে, তো সেখানে যে কোনো একটা সংখ্যা যদি থাকে, 1 হোক, 3 হোক, 7 হোক, যে কোনো একটা সংখ্যা, সেখানে হবে এই থাপ্পড় বা আঘাত। হলো, বোঝা গেল? এরপরে দেখবে ওই খাতার মধ্যে ছোট্ট একটা বিন্দু থাকবে, ওটাকে বলছে কাল। মানে ওই কাল মানে ওই বিন্দু, মানে হাতটা বিন্দু সংকেত আছে, মানে হাতটা উপরে উঠবে, ঝেড়ে
হাতটা উপরে তুলে দেবে। এ হলো। তারপরে একটা শূন্য থাকবে, একটা গোল শূন্য থাকবে। তো শূন্য মানেই বিন্দু নয় কিন্তু শূন্য। তো হাতটা সামনে যাবে, হয় এখান থেকেই সামনে যাক বা এখান থেকে সামনে যাক। তাহলে শূন্য সংকেতটা আছে মানেই হাতটা যাবে একেবারে সম্পূর্ণ সামনে। আচ্ছা, এরপরে একটা দেখা যায় যে এমনি একটা দাগ, সমান্তরাল ভাবে একটা দাগ বা মাইনাস চিহ্ন, বিয়োগ চিহ্ন যাকে বলে, ওইটা মানে জানতে হবে হাতটা সামনে থেকে কোলে আসতে পারে বা উপর কাল থেকে কোলে আসতে পারে। মানে কাল থেকে, এই ফাঁক থেকে বা কাল থেকে, যে কোনো জায়গা থেকে হাতটা কোলে যদি আসে তাকে বলছে বিরাম। মানে এই বিরামের যে চিহ্ন বা সংকেত হচ্ছে যে বিযুক্ত চিহ্ন, একটা সমান্তরাল ভাবে একটা দাগ। এটা খুব খেয়াল রাখতে হবে। তো এটা যদি খেয়াল রাখা না যায় তাহলে গুরুদেব যখন দেবে খাতার মধ্যে যে শূন্য, বিন্দু, বিযুক্ত চিহ্ন, একটা সংখ্যা, সেটা বুঝতে না পারলে হাতটা কোথায় নিয়ে যাবে, কোন দিকে যাবে, এটা বোঝা যাবে না। খুব খেয়াল রাখবে, ঠিক আছে? এইটুকু বলে আমি আজকে রাখছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, ঠিক আছে? জয় নিতাই, গৌর হরি।